আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ তাদের প্রতি শ্রদ্ধা যাদের হাতে স্থাপিত রঙিন স্বপ্ন। আমাদের শ্রদ্ধা জানাই সেই সকল শ্রমিকদের হাতে ইটের প্রতি কাটুনি একটি ইটের ঠিকানা। তারা জানে তাদের পরিশ্রমের বিনিময়ে অন্যদের মাথার উপর ছাদ উঠবে, কিন্তু হয়তো এখনও তাদের মাথার উপর আকাশটাই সাদ হয়ে আছে। তবুও তারা থামে। সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। এটা মার্ডার অফ পঞ্চগড় এক্সপ্রেসের প্রথম পর্ব। কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঝমঝম শব্দে ধীর গতিতে একটা লাল সবুজ ট্রেন থেমেছে। কিছুক্ষণ আগেই প্ল্যাটফর্মের মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। ট্রেন হাতে মোটা একটা ঘড়ি, সময় চেঞ্জ ওভারে। পুরো ট্রেন ক্লিন করা, ইঞ্জিন ঘুরিয়ে সামনে ওর। ট্রেনটা সপ্তাহের 7 দিনই নিয়মিত করে পঞ্চগড় এক্সপ্রেস রুটে চলাচল করে। রুট হিসেবে সবচেয়ে লম্বা পথ এটা। পঞ্চগড় থেকে দুপুর 12টা 20 মিনিটে ছেড়ে এসে রাত 9টা 45-এ পৌঁছায়। আর ঢাকা থেকে প্রতিদিন রাত 11:30টায় ছেড়ে পরদিন সকাল 9টা 50-এ পঞ্চগড়। যারা ঢাকা থেকে যান তাদের খুব সুবিধা, রাতে উঠেই ট্রেনে ঘুমে পঞ্চগড়ে পৌঁছে যায়। অবশ্যই যদি না ক্রসিংয়ে পড়ে অথবা কোথাও কোনো সমস্যা থাকে। জামশেদ কপাল কুঁচকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। গত 10 বছরও ট্রেন পরিচালক হিসেবে কাজ করেছে। সব সময় ও চেষ্টা করেছে সঠিক সময়ে ট্রেন ছাড়তে আর সেটাকে নিরাপদে পৌঁছে দিতে। সবাই যদি একটু এগিয়ে আসতো তাহলে কাজটা সহজ হয়ে যেত, কিন্তু বেশিরভাগ স্টাফই কেমন যেন লুট করা যেন নিয়মের মধ্যে পড়ে গেছে। জামশেদ এবার পাশে দাঁড়িয়ে থাকা সহকর্মী লোকোমাস্টার ট্রেন চালক আব্দুর রশিদকে তাড়া দিয়ে বলে, আপনি দ্রুত আপলাইনের ঢাকাগামী ইঞ্জিন ঘুরিয়ে ডাউন লাইনে লাগান। আমি ঠিক 11:30টায় ট্রেন ছাড়তে চাই। আব্দুর রশিদ বেজার মুখে সামনের দিকে এগোয়। এত তাড়াহুড়া কিসের? আবার ট্রেনটা আসলে আধা ঘন্টা লেট কইরা, ডাউন ট্রেন তো কম কইরা আধা ঘন্টা লেট পাওয়া। জামশেদ আর দাঁড়ায় না। ট্রেনের অন্য স্টাফি গার্ড অ্যাটেন্ডেন্টদের তাড়া দিতে হবে। সবাই কেন জানি ধরেই নেয় ট্রেন লোড স্বাভাবিক। দ্রুত পায়েও এগিয়ে গিয়ে ট্রেনটি থামায়। যাত্রীরা সব নেমে স্টেশন ছাড়ছে। এদিকে অন্য পাশ দিয়ে রাতের যাত্রীরা প্রবেশ করছে। অক্টোবর মাসের মাঝামাঝি এখন। শেষ রাতে হালকা শীত পড়ে, বিশেষ করে যমুনা নদীর পার হবার পরই ঠান্ডা লাগতে থাকে। মনে করে আর শীতের কাপড় নিয়ে ট্রেনে উঠতে হবে। যাত্রীদের একমুখী স্রোতটা কমতেই ও এবার রাতের ট্রেনের সব স্টাফদের খুঁজে বের করে। স্বস্তির ব্যাপার হলো সবাই আজ আগে থেকেই কাজ এগিয়ে রেখে। মনে মনে খুশি হয় জামশেদ। দূর থেকে একটা ধাতম শব্দ পায়। থেমে থাকা ট্রেনটা একটু ঝাঁকুনি দিয়ে একটু পিছনে সরে আছে। তার মানে ইঞ্জিন লাগলো। যাক, আসল কাজ শেষ। জামশেদ গলায় বাঁধা লাল টাইটা একবার ঠিক করে নেয়। তারপর সাদা অ্যাপনের মতো কোটটা একটু টেনে টুনে ঠিক করে। ইতিমধ্যে অনেক যাত্রী পৌঁছে গেছে। ঘড়িতে তখন রাত 11টা। যাত্রী এর মাঝেই উঠে পড়ছে। এসি বগিগুলো উঠে একবার চেক করে নেয়, বিশেষ করে কেবিনগুলো। একটা কেবিনের ভেতর থেকে গিটারের শব্দের সঙ্গে সমবেত স্বরের গান ভেসে আসছে। কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন মন,
তুমি যাকে বলো সোনা, আমি তাকে বলি কাঞ্চন। কাঞ্চন জানা, কাঞ্চন ঘর, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চন মন। জামশেদ থেমে যায়। একটা সময় এই গানটা খুব শুনতো, পঞ্চতন্ত্রের গান। ও একবার গলা বাড়িয়ে উকি দিতেই দেখে ভেতরের ইউনিভার্সিটি পড়ুয়া কতগুলো ছেলে, সবাই তালে তাল গান গাইছে। জামশেদ একবার শুয়ে ফেলে 6 জন। একটা ডাবল কেবিন, 4 জনের সিট আছে, 2 জন নিচে বাড়তে, 2 জন উপরের বাড়তে, কিন্তু এরা তো 6 জন যাবে। জামশেদকে তাকিয়ে থাকতে দেখে ওরা গান থামায়। তারপর চশমা পরা হ্যাংলার মতো ছেলেটা জিজ্ঞাসু গলায় বলে, কিছু বলবেন মামা? জামশেদ মেজাজ খারাপ করেও যায়। জামশেদের মেজাজ খারাপ হয়ে যায়। এই ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেটাকে সবাই মামা ডাকে। ও গম্ভীর মুখ বলে, আপনারা 6 জন এই কেবিনের যেতে পারবেন না, কিন্তু 4 জনের বেশি নিয়ম নেই। চশমা পরা ছেলেটা একটা পিচেল হাসি দিয়ে বলে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। মামা, আমরা ছাত্র মানুষ, এত টাকা পয়সা নেই। তেঁতুলিয়া যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে, আপনি একটু ম্যানেজ করে দিয়ে। জামশেদ হতাশ ভঙ্গিতে মাথা নাড়ে। না, এরা গ্যাঞ্জাম করবে, এই ইউনিভার্সিটির ছেলেদের সঙ্গে পারা যায় না কিছুতেই। ও বেরিয়ে আসতেই পেছন থেকে আবার কুরাশ কণ্ঠে গান শুরু হয়। বছরের এই সময়টায় অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যায়। পঞ্চগড় শহর থেকে গাড়িতে ঘণ্টাখানেক লাগে তেঁতুলিয়া। তা এই সময়টায় ভাগ্য ভালো থাকলে পঞ্চগড় থেকে শুভ্র সাদা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। ও দেখেছে অনেকবারই, আর যতবার দেখেছে মুগ্ধ হয়েছে। কেন যেন এই ছেলেগুলোকে হিংসে হচ্ছে। ওদের মতো নিশ্চিন্তে এমন গান গাইতে গাইতে তেঁতুলিয়া চলে যেতে পারত, মহানন্দা নদীর পাড়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেত। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে ও এবার ট্রেনের ইঞ্জিনের দিকে এগোয়। আজ ট্রেন চালাবে অভিজ্ঞ লোকোমাস্টার আজাহার আলী। 19 বছর ধরে ট্রেন চালায় আজহার। কাছে যেতেই মাঝবয়সী আজহার হাত নাড়ে, আমার সব ঠিকঠাক, আপনি সিগন্যাল দিলেই ছাইরা দিমু। আপনার ওদিকে কি অবস্থা? জামশেদ মাথা নাড়ে, তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখনও তো 12 মিনিট সময় আছে, মনে হয় ঠিক সময়ে ট্রেন ছাড়তে হবে। কথা শেষ করে জামশেদ এবার পেছনের দিকে ঘুরে প্ল্যাটফর্ম বরাবর জোর পায়ে হাঁটতে শুরু করে। একটু এগোতেই হঠাৎ করে একজনের সঙ্গে জোর ধাক্কা লাগে। লোকটা উফ করে ওঠে। জামশেদ অপ্রস্তুত গলায় বলে, সরি ভাই, দেখতে পাইনি। লোকটার গলায় বড় স্বরে একটা ক্যামেরা ঝোলানো, মাথায় ধন্যবাদ রিভাতকে আজকে তার মূল্যবান কণ্ঠের মাধ্যমে আমাদের মারওয়ান্দা পঞ্চগড় এক্সপ্রেসের প্রথম পর্বটি রিলিজ করার জন্য। আপনারা দেখতে পেলেন শেষ দিকে একজন নতুন লোকের আগমন হয়েছে, যিনি একজন ফটোগ্রাফার। কিন্তু প্রশ্ন হলো, কে এই ফটোগ্রাফার? আপনাদের এই পর্বে যত প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন পার্ট 2-এ। অবশ্যই আপনারা পার্ট 2 দেখবেন এবং আশা করি আপনারা এই পর্বটি আগের সকল পর্বের মতো করেই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।